নমস্কার বন্ধুরা, আজকে আমরা রান্না করব সয়াবিন আলুর তরকারি। তার জন্য এই আগে থেকে ভিজিয়ে রেখেছি সয়াবিন আর এই কাটা আলু। চলুন দেখে নিই আজকে সহজ সরল পদ্ধতিতে কিভাবে রান্না করব। চলুন দেখে নিই কী কী লাগবে তার জন্য। পেঁয়াজ, টমেটো, আগে থেকে বেটে রাখা আদা রসুন জিরে গোলকির পেস্ট, আর দুটো লঙ্কা, তেজপাতা, আর নুন হলুদ তো লাগবেই, সেটা স্বাভাবিক। চলুন তাহলে আজকে রান্না করে নিই ঝটফট খুব সহজ সরল পদ্ধতিতে সয়াবিন আলুর তরকারি। চলুন তাহলে। প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে হালকা সর্ষের তেল গরম করে নেব। তারপর আমরা সয়াবিনের মধ্যে নুন হলুদ মেখে নেব। তারপর এটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। সয়াবিন ভাজার জন্য অল্প পরিমাণের তেল নিয়েছি, কারণ সয়াবিন ভাজতে গেলে যত আমরা তেল ঢালবো সমস্ত তেল শুষে নেবার ক্ষমতা সয়াবিন রাখে, তাই অল্প মতো তেল দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে ছেড়ে দেব সয়াবিনগুলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত তেল সয়াবিন শুষে নিয়েছে, আর কালারটাও বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপর যে কড়াইয়ের মধ্যে সয়াবিন আমরা ভেজে নিলাম সেই কড়াইয়ের মধ্যে আবার তেল ঢেলে নেব। তেল গরম হয়ে গেলে লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। তারপর এই লঙ্কা হালকা ব্রাউন হয়ে গেলে আমরা তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। লঙ্কার রং পরিবর্তন হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। হালকা বাদামি রং নেবে, তখন আমরা কেটে রাখা আলু দিয়ে দেব। এই যে পেঁয়াজের কালার ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম তেল পেঁয়াজ আলুর মধ্যে একদম মিশিয়ে নেব। এরপর এটা ঢেকে দেবো। এখন নুন কোনো মশলাপাতি কিছু দেব না। 5-7 মিনিট পরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে আবার ঢেকে দেব। আলু জ্বলে না যায় তার জন্য হালকা জল দিয়ে দেব। তারপর এটা জলটা শুকিয়ে গেলে তারপর আমরা আগের প্রসেস শুরু করব। যে জল আমরা ঢেলেছিলাম সেই জলটা একদম শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে দেখতে পাবেন আলুগুলো খুব সহজে এইভাবে ভেঙে যাবে, তার মানে আলুটা আমাদের নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমরা বেটে রাখা জিরে গোলকি বাটা আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পাবো এরকম একটা কালার চলে এসেছে, আর খুব সুন্দর একটা আদা রসুনের গন্ধ ছাড়বে। ঠিক এই সময় আমরা এই কেটে রাখা টমেটো দিয়ে দেবো। তারপরে আবার এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। টমেটোগুলো যখন গলে যাবে তখন আমরা জল দিয়ে দেবো। এর আগে যদি কড়াইয়ের মধ্যে তেল শুকিয়ে যায় বা জ্বলতে শুরু করে, তার আগেও জল দিতে পারি, কিন্তু জল না দিলে টেস্টটা আরও বাড়ে। এরপর হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ যেহেতু দিয়ে দিলাম, এবার জ্বলে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। এই কারণে খুব সতর্কভাবে আমাদের রান্না করতে হবে। মশলা সেদ্ধ হতে হালকা মতো জল ঢেলে দেবো।
এখন 5-7 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো, তাহলে জলটা শুকিয়ে যাবে। সমস্ত জল টেনে নিয়েছে। এবার ঠিক এই সময় আমরা ভেজে রাখা সয়াবিন দিয়ে এভাবে মেখে নেব খুব সুন্দরভাবে। তারপর জল দিয়ে 5-10 মিনিট ফুটিয়ে নেব, আর রেডি হয়ে যাবে আমাদের খুব সহজ সরল পদ্ধতিতে সয়াবিন আলুর তরকারি। তো বন্ধুরা, এই যে আমাদের প্রায় হয়ে এলো সয়াবিন আলুর তরকারি। এবার এটাকে 1-2 মিনিট পরে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে খুব কম উপকরণে সহজ সরল পদ্ধতিতে সয়াবিন আলুর তরকারি। দেখতে পাচ্ছেন খুব টেস্টি, স্বাস্থ্যকর। সবথেকে বড় কথা, এটা স্বাস্থ্যকর, কোনো এক্সট্রা তেল নেই। তো বন্ধুরা, যদি আপনাদের সহজ সরল পদ্ধতিতে তৈরি করা সয়াবিন আলুর তরকারি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন এবং নিজের পরিবার বাচ্চাদের খাইয়ে তাদের একটা সুস্থ জীবন দিতে পারেন। তাহলে বন্ধুরা, খুব সহজ সরল পদ্ধতিতে যদি নতুন নতুন রান্না দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যান। ধন্যবাদ।